সঞ্চিতা শিক্ষা আলয়ের তরফে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, মানে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেটি হলো সালোক সংশ্লেষ। আচ্ছা, আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য কিন্তু খাবারের দরকার। এই খাবার থেকে আমরা শক্তি পাই, কিন্তু বেশিরভাগ প্রাণীরাই তাদের খাবার কিন্তু তৈরি করতে পারে না নিজেরা। সেক্ষেত্রে তো কারোর উপর নির্ভরশীল হতেই হবে। তো এই খাবারটা যারা তৈরি করে সেটা মূলত উদ্ভিদকুল, আর কিছু নিম্ন শ্রেণীর প্রাণী আছে যারা তৈরি করতে পারে। আবার সমস্ত কিছু তো একটা নাম থাকে, তাহলে উদ্ভিদেরা যে প্রক্রিয়ায় খাবারটা তৈরি করে তার নাম কি? তার নাম হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের ইংরাজি হলো ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস শব্দটা আবার দুটো শব্দের সমষ্টি। ফটোস একটা গ্রিক শব্দ, যার অর্থ হলো আলো, আর সিনথেসিসের মানে হচ্ছে সংশ্লেষ। তাহলে আলো, তোমরা সন্ধি পড়েছ সালোক, তার মানে কি হলো জানো? আলোকের উপস্থিতিতে। আর সংশ্লেষ কথাটার অর্থ কোনো কিছু উৎপাদিত হওয়া। তাহলে সালোক সংশ্লেষের মানে কি দাঁড়ালো? আলোকের উপস্থিতিতে কোনো কিছু উৎপাদিত বা তৈরি হওয়া। আর ছোট্ট করে বলি, ফটোসিনথেসিস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বার্নস। যে কোনো কিছু রান্না করার জন্য বা তৈরি করার জন্য কিছু উপাদান প্রয়োজন হয়। যেমন ধরো, তুমি ভাত রান্না করছো, ভাতের জন্য চাল আর জল প্রয়োজন, অপরদিকে গ্যাস হোক বা কোনো কিছু থেকে একটু আগুন প্রয়োজন। তেমনই সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কিছু উপাদান আছে। এই উপাদানগুলোকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে দিই, বাইরের উপাদান, বাহ্যিক উপাদান এবং অভ্যন্তরীণ উপাদান। বাহ্যিক উপাদান হলো সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, জল, এবং অভ্যন্তরীণ উপাদান হিসাবে মূলত কাজ করে ক্লোরোফিল। এখন প্রশ্ন, সালোক সংশ্লেষ কোথায় হয়? ক্লোরোফিল যুক্ত সমস্ত সজীব কোষে সালোক সংশ্লেষ হয়। কিন্তু আমরা ছোটবেলা থেকে একটা কথা পড়ে এসেছি, পাতাকে গাছের রান্নাঘর বলে। পাতাতে সালোক সংশ্লেষ অনেকটা বেশি পরিমাণে হয়। কারণটা নিজেরাই বুঝতে পারছো, পাতার যে উপরে পৃষ্ঠদেশ সেটা অনেকটা বড়, অতএব সূর্যালোক থেকে যে ফোটন কণাটা শোষণ করে, সেই শোষণ কণাটা শোষিত হওয়ার সুযোগটা অনেক বেশি। আর তাছাড়াও পাতার তোমার পত্ররন্ধ্র থাকে, এতে করে কি হয়, সে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করতে পারে ও অক্সিজেনটা ছাড়তে পারে। তাই পাতাতেই সালোক সংশ্লেষটা সবচেয়ে বেশি হয়। এবার তাহলে আমার সালোক সংশ্লেষের সংজ্ঞাটা বলি। যে শারীরবৃত্তীয় জৈবিক প্রক্রিয়ায় বা জৈব রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফিল রঞ্জকযুক্ত জীব মাটি থেকে জল শোষণ করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেই জৈবনিক প্রক্রিয়াকে বা জৈব রাসায়নিক বিক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। আচ্ছা, এতে শুষ্ক ওজন বাড়ে, এ ব্যাপারটা পরে বলছি আবার ভালো করে। এর ফলে যে উপজাত পদার্থ, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি হল 6CO2 প্লাস 12H2O। আমরা মাঝে একটা অ্যারো দিই, সেই অ্যারোর উপর একটি সূর্য আঁকা আছে, দেখো তলায় ক্লোরোফিল লেখা আছে, তার মানে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় এবার তৈরি হচ্ছে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O, অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু জলের সাথে বিক্রিয়া করে, অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায়, 1 অণু হেক্সোজ শর্করা মানে C6H12O6, 6 অণু জল আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করে।